দুনিয়ার জমিনে টাকা পয়সা, অর্থ, ধন সম্পদ, বিবি ছেলে বলা, বিরাট সাজ পোশাক করে ঝিনে রেখেছিলে। এ নজনেরা, মুরব্বিয়ান গণেরা, হঠাৎ আজরাইল এসে জানটাকে কেড়ে নিয়ে বেরিয়ে যাবে। সাদের দেহ পড়ে থাকবে, ভিটে গোটা পড়ে থাকবে, গাড়ি বাড়ি পড়ে থাকবে, বন্ধু বান্ধব পড়ে থাকবে, মাঝখানে আপনার বডিটাও পড়ে থাকবে। ও নজনেরা, মুরব্বিয়ান গণেরা, সকলে বলবে চল শাহনাজ ভাইকে এবার গোসল বানিয়ে দি। মসজিদে এলানে যাবে আগামীকাল জোহরবার শাহনাজ ভাইয়ের জানাজা সম্পূর্ণ হবে। যারা ইচ্ছুক চলে আসবে, মসজিদে হবে এলান, একই দিন তোমারই নাম, মসজিদে হবে এলান। তৈরি থেকো, তৈরি রেখো, কবরের মাল সামান। জোরে হবে না? একটু জোরে বলে, একই দিন তোমারই নাম, মসজিদে হবে। সব পোশাক খুলে নিয়েছে, আমাকে সাদা রঙের তিনটে কাপড় দেয়া হয়েছে। একটা কাপড়ের নাম হলো পিরান, যে পিরানে কোনো সেলাই থাকবে না, কোনো পকেট থাকবে না, পকেট বিহীন, সেলাই বিহীন একটি পিরান আমাকে পরিয়ে দিয়ে আরো দুটি লিফাফা লম্বা লম্বা কাপড় ডবল করে জড়িয়ে দেয়া হবে। 3 জায়গায় বেঁধে ফেলা হবে, 3 জায়গায় বেঁধে দিয়ে আমার লাশটাকে আর খাটিয়ার উপরে শুইয়ে রেখে দেবে। হাজার হাজার ভালোবাসার মানুষগুলো অশ্রুনিসিক্ত নয়নে, অশ্রুনিসিক্ত নয়নে কেঁদে কেঁদে বলবেন, ভাই শাহনাজ আমাদের কোমরপুরে এসে জলসা করত, কত সুন্দর সুন্দর লেবাস পরে এসে জলসা করত। আজ ভাইয়ের গায়ে কোন অন্য কোন কালার না, সাদা আর সাদা পরিয়ে দিয়েছে। ভাইকে জন্মের মতো একবার আমাদের দেখতে দেন। সবার আবেদনকে খেয়াল করে মুখের বাঁধনটা, মাথার বাঁধনটা খুলে দিয়ে কাপড়ের কাপড়টা খুলে দেখানো হবে। হাজার হাজার ভালোবাসার মানুষগুলো চোখ ভরা পানি নিয়ে বলবে, দেখ শাহনাজ ভাইয়ের কাছ থেকে সব কেড়ে নেওয়া সম্ভব হয়েছে, কিন্তু শাহনাজ ভাই স্টেজে যেমন মুখ ভর্তি রাসূলুল্লাহর দাড়ি মোবারক নিয়ে ওয়াজ করত, দেখ সব খুলে নেওয়া সম্ভব হয়েছে, কিন্তু শাহনাজ ভাইয়ের সেই মুখের দাড়িটা, আমার রাসূলুল্লাহর সুন্নতটা এখনো জিন্দা আছে। একবার জোরে হবে না? কবরেতে সঙ্গী হবে নূর নবীর সুন্নাত। নারে তাকবীর, একই দিন তোমারই নাম, মসজিদে হবে এলান। তৈরি থেকো, তৈরি রেখো, কবরের মাল সামান, একই দিন তোমারই নাম, মসজিদে হবে এলান। আল্লাহুম্মা তো আওয়াজ দেন বাবা, আওয়াজ দেন। আলোচনা করছিলাম কোথায়? আলোচনা করছিলাম কোথায়? যুবকেরা, মুরব্বিয়ান গণেরা, আমি আপনাদের বোঝাতে চেয়েছিলাম, আল্লাহ নবী পাক জবানে জানিয়ে দিয়ে গেলেন, তাহলে হারাম জিনিস খেয়ে মনে মনে তৃপ্তি লাভ করা যাবে না, হারাম জিনিস দেখে মনে মনে তৃপ্তি লাভ করা যাবে না, হারাম জিনিস দেখে গান বাজনা, সিনেমা, থিয়েটার, যাত্রা দেখে যদি কোনো মুসলমান
মনে মনে তৃপ্তি পায়, ওই মুসলমানটার সাথে সাথে বেঈমান হয়ে যায়। যতক্ষণ না ও কলেমা পড়ে, ইস্তিগফার করে কলেমা না পড়ে, ওই অবস্থায় বিনা তওবায় ওর বিবির সঙ্গে মেলামেশাও করতে পারবে না, ওর জন্য হলো খারাপ। ফোন করে করে বলছে ভাইজান ওয়াজ করবেন একটু মা বাপের হক নিয়ে। ফোন করে বলছে ভাইজান একটু সন্তানের হক নিয়ে আলোচনা করবেন। আপনি এই সমস্ত আলোচনাগুলো করেন দরকার। ভাইজান আমি বুড়ো হয়ে গিয়েছি, আমার স্ত্রী বুড়ি হয়ে গিয়েছে, ছেলে আমার বড় হয়ে গিয়েছে, চাকরি করে, আমাদেরকে খেতে দেয় না। আপনি একটু মা বাপের হক নিয়ে আলোচনা করুন। কথা বুঝাচ্ছেন না? সন্তানের প্রতি মা বাপের যেমন কর্তব্য, সন্তানের প্রতি মা বাপের যেমন দায়িত্ব, তেমন মা বাপের উপরে সন্তানেরও কর্তব্য আছে। সিস্টেমটা এতটাই সুন্দর, মা বাপ যদি সন্তানকে সন্তানের মতো মানুষ করে, প্রথম দায়িত্বটা পালন করার কারণে ওই সন্তান যদি সুসন্তান হয়ে যায়, দ্বিতীয় হকটার কথা তার বলা লাগে না, ওই মা বাপকে সে ভালোবাসতে থাকে। সন্তানকে ইংরেজি শিক্ষায় শিক্ষিত করলে, গণিতে অনার্স নিয়ে পড়াশোনা করালে, ইংরেজিতে অনার্স নিয়েছে ছেলে, মেয়ে তোমার বিরাট ডক্টর ডিগ্রি পিএইচডি করেছে, বিরাট কিছু করলে ওই মেয়েটা নিজের ইজ্জত সম্পর্কেও কি বহাল নয়। ওরে সোনার চাঁদ মানিকেরা, তোর সন্তানকে তুই এক লাইনও শরিয়াতি শিক্ষা দিলি না। যে নারীটা নিজের ইজ্জত সম্পর্কে আগে অকিবহল হলো না, ও কি করে উন্নতি করবে বলুন? যে মেয়েটা তার ইজ্জত সম্পর্কে অকিবহল নয়, যত হাই র্যাঙ্কের উচ্চ শিক্ষায় শিক্ষিতা হোক, শরিয়াতের ভাষায় ব কলমে ও শিক্ষিত হয়নি। কারণ একটা নারী যদি ওর ইজ্জতের, সম্মানের, মর্যাদার কত সমাজে ওর মর্যাদা আছে, এই জ্ঞান যদি ওই নারীটা না রাখে, তাহলে জানবেন এক লাইনে নয়, একটা অক্ষরে শরিয়াতের শিক্ষার ভিতরে আসবে। আল্লাহ নবী দোজারে বাদশাহ হাবিবুল্লাহ নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাক জবানে জানায়, ও দুনিয়ার মা বাপেরা, সন্তান ভূমিষ্ঠ হবার আগে তোমরা প্রিপারেশন নাও, প্রস্তুতি নাও। স্বামী স্ত্রীর ভিতরে তিনটি প্রিপারেশন নেওয়া দরকার। এক নম্বর হলো, ও পর্দানাসীনা মা বোনেরা, যদি মনে করেন আমার পেটের সন্তানকে আমি ভালো বানাতে চাই, যদি মনে করেন আমার সন্তানকে আমি আলেমে হাক্কানি রাব্বানি বানাতে চাই, যদি মনে করেন আমার পেটের সন্তান কোরআনের হাফেজা বানাতে চায়, তাহলে প্রথম নাম্বার রাসূলুল্লাহর আদর্শ মানুন। আল্লাহ নবী জানিয়ে দিলেন, ওই নারীটা যেন পর্দানাসীনা হয়, আল্লাহর হুকুমের একজন দাসী হয়। আল্লাহর হুকুম পর্দা করা ফরজ, আল্লাহর হুকুম নামাজ পড়া ফরজ, আল্লাহর হুকুম বেগানা পুরুষ থেকে নিজেকে হেফাজত করাও ফরজ। ওই নারীটা যখন নিজের ইজ্জতের দাম দিল, স্বামীর জন্য তাকে হেফাজত করে রাখলো, ওই নারীটার উপরে আল্লাহ খুশি হয়ে যায়। দ্বিতীয় নাম্বার হলো,
বিবাহ করার পরে স্বামী স্ত্রীর ভিতরে প্রিপারেশন নিতে হবে। আল্লাহ যদি আমাদের নেক সন্তান দান করে, সেই নেক সন্তানের কাজগুলো আমাদের করতে হবে। এ পর্দানাসীনা মা বোনেরা, আল্লাহ নবী পাক জবানে জানায় প্রথম নাম্বার হলো, দ্বিতীয় নাম্বার হলো স্বামী স্ত্রীর মধুর মিলনটা সুন্নতি তরিকায় হবে। স্নেহ নির্জন নিরিবিলি আদবের সঙ্গে তাদের শারীরিক সম্পর্ক হবে। ফজরের আযান যখন মসজিদ থেকে আসবে, আসসালাতু খায়রুম মিনান নাওম, এই আযান কানে ঢোকার সাথে সাথে স্বামী স্ত্রী দুজনাই উঠে পড়বে। ওঠো, তাড়াতাড়ি গোসল বানিয়ে নাও, গোসল বানিয়ে নিয়ে ফজরের নামাজ আদায় করে নাও। স্বামী স্ত্রী যখন ফজরের নামাজ আদায় করলো, আল্লাহ পাক আল্লাহ তাআলা ওই স্বামী স্ত্রীর প্রতি খুশি হয়ে গেল। তৃতীয় নম্বর প্রসেস, মা বোনেদের পেটে যখন সন্তান আসে, প্রতিটা মা বোন যখন বালেগা হয়ে যায়, সাবালিকা হয়ে যায়, ওই মা বোনেরা জানে প্রতি মাসে তাদের পিরিয়ড হয়। 10 দিন তাদের নামাজ মাফ হয়ে যায়, 10 দিন তাদের নামাজ কাজা হয়ে যায়, 20 দিন তারা মাসে নামাজ আদায় করার সুযোগ পেয়ে যায়। কিন্তু আল্লাহ পাক সুযোগ দেন, মক্ষম সুযোগ। বান্দি, তোর পেটের সন্তানটাকে যদি ভালো বানাতে চাস, আমি আল্লাহ তোর মক্ষম সুযোগ দিয়ে দিলাম। সন্তান পেটে ধারণ করার সাথে সাথে, আমার আল্লাহ সন্তান পেটে ধারণ করার সাথে সাথে মায়ের জন্য ওই মাসের অসুখটা আমার আল্লাহ বন্ধ করে দেয়। 10 দিন তোকে মক্ষম সুযোগ দিলাম। আমি আল্লাহ বলছি, देने वाला मौजूद है, लेने वाला नहीं, नूरे तजल्ली जाहिर है मगर मूसा नहीं। ওরে আমার বান্দা, আমি আল্লাহ দেব। ওরে আমার বান্দি, আমি আল্লাহ তোকে সুসন্তান দেব। কিন্তু আমি যে তোকে 10 দিন আরো এক্সট্রা সময় দিয়েছিলাম, ওই 10 দিন কি আমার কাছে চেয়েছিস? সন্তান থাকলে মা বোনেদের আর সেই মাসের অসুখটা আর হয় না। তার মানে 20 দিন নামাজ আগে পড়তে পারতো, এখন 30 দিনই পারবে। সুবহানাল্লাহ বলেন। জোরে বললেন না? সুযোগ পেল না। আল্লাহ বলছে, বান্দা যখন চাওয়া বন্ধ করে দেয় আমার রাগ। সুবহানাল্লাহ বলেন না? আর জোরে বলবেন না সুবহানাল্লাহ? বান্দা যখন চাইতে আর চায় না, তখন আমি আল্লাহ ক্ষেপে যাই, আমার ভিতরে ক্রোধান্বিত হই, আমি রেগে যাই। তুই আমার কাছে চাইছিস কেন? চাওয়া বন্ধ করে দিলি কেন? আমি আল্লাহ বেগাইরি হিসাব, আমার কানে কোনো হিসাব নেই, তোরা যত চাইবি তত দেবো। একবার জোরে বলুন। কিন্তু শর্ত কি? পাত্র কিন্তু তোর ভালো হওয়া চাই। শর্ত কি? জোরে বলেন। পাত্র ভালো হওয়া চাই। এ নওজোয়ানেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, তাহলে ভালো সন্তানের পিতা মাতা হতে গেলে এই 3টি শর্ত আপনাকে কাজে লাগাতে হবে। মা বোনেরা আওয়াজ শুনছেন? ভালো করে শুনে নেন। এক নাম্বার হলো আপনাকে শুরুতে প্রস্তুতি নিতে হবে। আমি একজন হাফেজ সাহেবের মা হব, আমি একজন মাওলানা সাহেবের মা হব, আমি একজন হাক্কানি ওলির মা হতে চাই। এই চিন্তা করে তুমি 9 বছর পর থেকে, তোমার বয়স যখন 9 বছর হবে, পর্দার আড়ালে অন্তরালে চলে যাও। যেমন গিয়েছিলেন হযরতে পীরানে পীর মাওবে সুবানি কুতুবে সামদানি মহিনুদ্দিন আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি, বড় বিশ্ববের আম্মা জান 9 বছর বয়স থেকে মৃত্যুর আগ পর্যন্ত স্বামী ছাড়া দ্বিতীয় কোন পুরুষ তার চেহারা দেখেন না। আর আমাদের পথে তোমার স্কুল চষে বেড়াচ্ছে, কথা বলে না। স্কুলে টাইম হচ্ছে 10:30, আর বাড়ি থেকে বের হয় 8:30। খেলা হবে, কি হবে? কথা বলে না। ওই ফতের পেটে কি জন্মাবে? পাকা ষাঁড়। কি হবে?
কথা বলে না, রাগ হয় রাগ হয় রাগ হয়, যে কটা আছে ভেতরে সব গাল দিচ্ছে বলে, কিন্তু কিছু করার নেই, না বলে কিনা আমার কবরে আবার বাস করবে, কবর বাসিয়ে বাস করি আমি। হাফেজের মা হবে, হ্যাঁ দৌড় খেলা আবার হাফেজের মা। এলাকার পার্ক, এলাকার পার্ক চষে বেড়ালে তুই মাওলানা সাহেবের মা হবে। ছোটবেলায় দেখতাম মা, ওই যখন আমরা পান্তা 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 বলি বাসি ভাত, কিছু কিছু দিন আম্মা দিতেন না, বলছি ভাত খারাপ হয়ে গেছে কেন, হাড়ির দোষ হয়েছে। কি বলতো, হাড়ির দোষ বলতো না, হাড়ির দোষ হয়েছে। কি হয়েছে, হাড়ির দোষ হয়েছে। ছোটবেলায় বুঝতাম না, ভাবতাম হয়তো হাড়ি টাড়ি ভেঙে গেছে, ওগুলো ভাত দেয় না। সেদিন পান্তা খাওয়া হলো না, দুদিন পর মা দেখি নিজে যে সে ডেকে বলছে কচি এলে পান্তা খা। সে হাড়ি ঠিক হয়ে গেছে, তাহলে হ্যাঁ ঠিক হয়ে গেছে। কি করে ঠিক হলো দেখি, হাড়ি দেখি, হাড়ির কোনো জায়গায় ফাটা ফুটো কিচ্ছু নেই। ও মা হাড়ি তো ভালো, বলে ও সে মনে করছি ভেঙে গেছে, না ভাঙিনি, ও কচি তোরা বুঝবি না, হাড়িতে হয় পা লেগেছে আর নাহলে ঝেঁটা লেগেছে। মেয়েদের আগে বিশ্বাস ছিল, যদিও এগুলো শরীয়ত সম্মত নয়, তাদের বিশ্বাস ঝেঁটা কিংবা পা লাগলে হাত খারাপ হয়ে যায়। ফতোয়ায় ফতোয়া কি, কি ফতোয়া, হাইব্রিড ফতোয়া বাবাজি। এখন গিয়ে চেক করে টেক করে দেখলাম কই কিচ্ছু হয়নি তো, বলে তুই বুঝবি না, ঝেঁটা লেগেছে কিংবা জুতো লেগেছে, পা লেগেছে বোধহয়। কি করে দোষ কাটালেন, বলে ওই সেই ঘুটের ঘুটের ছাই পাশ, কি বলে ঘুটের ছাই, আর সেই ফল দিয়ে জম্মের ঘষা ঘষে আর উড়কো টানার মধ্যে রেখে দিয়েছে, একদিন রেখে দিয়েছে, তারপরের দিন ভাত রান্না আবার চাঙ্গা ভাত। তাহলে মূল কথা হলো কি, হাড়ি খারাপ মানে, হাড়ি খারাপ মানে ভাত খারাপ। ওই হাড়ির খারাপের আসল মূল রহস্য কি, ওই হাড়িটা ঠিক মতো এর আগের দিন যে রান্না বান্না করে রেখেছিল ভালো করে ধোয়া হয়নি, নতুবা ঝুটা হাত হতে পড়েছে, যার কারণে ভাতটা নষ্ট হয়ে গেছে। কিন্তু মেয়েদের বিজ্ঞান তো ওরা আলাদা আলাদা আবিষ্কার করে। তাহলে ওই হাত হেটকে চটকে বা ঝুটা হাত লাগার কারণে ভাত খারাপ হয়ে গেছে। তাহলে মেয়ে, যুবতী মেয়ের গায়ে যদি বিয়ের আগে ঝুটা লাগে, দুয়ে মাসির ভনভনে যদি ওতে হাত পড়ে, ওর পেটের সন্তান ভালো হবে। এলাকায় আবার সব পার্ক তৈরি করেছে হাড়ি খারাপ করার জন্য, না রাউতাড়া না কি জায়গা, সব রিপোর্ট আছে আমার কাছে। এসব রিপোর্ট গুলো আমার কাছে আগে দেয় কেন বলেন দিন, জানি এই একটু আদাতে বেশ ভালো করে গলাবে, আর তো কেউ বলে না। তাহলে ঘরের যুবতী নারীরা, যুবতী মেয়েরা যে পার্কে যাচ্ছে, জানবেন সব হাড়ি খারাপ করতে। ওই পেটে কখনো হাফেজ হবে না, ওই পেটে কখনো আলেমে দিন হবে না, ওই পেটেতে কোনোদিন আলেমে রব্বানি হবে না, আল্লাহওয়ালা হবে না। কারণ পেট খারাপ, সন্তানও খারাপ, ক্যারেক্টার খারাপ, খারাপ। ওই জন্য রাসূলুল্লাহ বললেন প্রথম নাম্বার সচেতন হও, ক্যারেক্টারটাকে লুজ করো না, ভালো ক্যারেক্টারের একজন যুবতী হও। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। দ্বিতীয় নম্বর কি বললেন, স্বামী স্ত্রীর মেলামেশা, মরণের ঘুম ঘুমিও না। অনেক পুরুষ আছে ষাঁড়, জীবনে ওর গোসল করা লাগে না, এই কথা ঠিক না ভুল জোরে বলে। স্বামী স্ত্রী মেলামেশা করে ওই অবস্থায় শুয়ে আছে, মসজিদে আযান দিচ্ছে সালাতু খায়রুম মিনান নাওম, ঘুমের বেগ পড়ে গেলাচ্ছে, ভাবি নাক ডাকায়, ভাইও নাক ডাকায়, যেন মনে হচ্ছে পুরো সব ওই অ্যাভেঞ্জার গাড়ি চলতেছে, ভড়ভড় ভড়ভড় করে আওয়াজ হচ্ছে। ঘুম যখন ভেঙেছে সকাল 8টা, ঘুম থেকে উঠেই তাড়াতাড়ি ভাবি আমার চা এনে দিয়েছে, ভাইয়ে চা খায়, আর ভাই বলে আজকে চাটার স্বাদ আলাদা রকম,
নাপাক গায়েব ওই অবস্থায় রান্না বান্না হয়েছে, ওই অবস্থায় সংসারের সব কাজ হলো। ও নজনেরা, যুবকেরা, ফজরের নামাজ কাজা করে যারা, এমনি করে স্বামী স্ত্রীর মেলামেশা করার পরে নাপাক গায়ে যারা শয়ন করে, ওই অবস্থায় যারা ফজরের নামাজ কাজা করে, আল্লাহ নবী পাক জবানের হাদিস অনুযায়ী ওদের ওই হালাল মেলামেশাটা নাজায়েজ হারাম হয়ে গেল। তাহলে নাজায়েজ হারাম অবস্থায় যদি আপনার মেলামেশাটা হয়, সন্তানটা কি আপনার হালাল হলো? ও নজনেরা, মুরব্বিয়ান গণেরা, তৃতীয় নাম্বার হলো আল্লাহ নবী পাক জবানে জানিয়ে দিলেন, নামাজ আদায় করার পরে গোসলের ফরজ কটা আমাদের ঘরে মা বোনের অনেকেই জানে না। একজন ভাবি বলছে গোসলের ফরজ হলো 7টা। একজন চাচারে জিজ্ঞাসা করছি, চাচা গোসলের ফরজ কটা? চাচা মাথা চুলকো আর বলছে হয়তো 8-9টা হবে। বুড়ো হয়ে করতে গেল, গোসলের ফরজ জানে না। তাহলে যে কটা চাষ করে সব ফল বের করেছে, সব পাক না না পাক? কথা বলে। যে কটা সন্তান জন্ম দিয়েছে, যে কটা এসে, ও দিশি না হাইব্রিড? সব কটা হাইব্রিড। আজ দিচ্ছে, দেখো দেখি দাওয়াত দিবি। যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, রাগ করবেন না, আমি আপনাদের ভাই বলে যায়, গোসলের ফরজ হলো 3টি। ও পর্দানাসীনা মা বোনেরা, গোসলের ফরজ হলো 3টি। 1 নাম্বার হলো মুখে পানি দেওয়া, গড়গড়া করা, আপনার কণ্ঠনালী পর্যন্ত পানি পৌঁছানো। 2য় নাম্বার ফরজ হলো নাকের হাড্ডি, শক্ত হাড্ডি পর্যন্ত পানি পৌঁছানো হলো 2য় ফরজ। 3য় নাম্বার ফরজ হলো মাথার তালু থেকে পায়ের নিচ পর্যন্ত টোটাল শরীরটাকে একবার ধৌত করা হলো একটি ফরজ। একজন বলছে 1000 ডুব মারবো, ফরজ হবে না মানে? এই শীতকাল চলে যাচ্ছে, এই শীতকালের বহু ছেলের পেছনের কুকুর গোসল হয়েছে, গোসল করেছে না গা ধুয়েছে বোঝা মুশকিল। পুকুর ধারে যে ঠান্ডা বরফের মতো পানি, গিয়ে দোয়া পড়তেছে, ইয়া আলী গোসলে নিয়ে। কথা বুঝতে পারছেন না নাকি? ইয়া আলী ধাপাঙ্গর গেলে টাপাঙ্গর উঠে পড়েছে, জুম্মার নামাজ পড়তে যাচ্ছে। এই কথা ঠিক না বুঝ জোরে বলেন না। যে যে ছেলেটা ফরজ গোসল করলো না, ও নামাজ হয়েছে তো? এই যে 2-1 ওযু করে যেন মনে হচ্ছে এই রোবাটোয়া হেড কেস বলে হাত ধরছে। কিছু কিছু চাচা ওযু করে পা ধোয়, গুড়মুড়ো সাদা, সামনের দিক ভিজে, পেছনের দিক সাদা, তার মানে ধুইনি। চাচার বলতিস, চাচা এই পেছনে সাদা মতো পানি লাগেনি বোধহয়, না লাগতে পারে হয়ে গেছে। এই কথা বুঝতে পেরেছেন তো নাকি? ওইভাবে চালাচ্ছে। যে চাচার বলতি ওই অবস্থায় চালাবে, খেলা পার্টি সারা জীবন খেলেই আছে, নামাজও খেলতেছে। ও নজর যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দানাসীনা মা বোনেরা, আলোচনা বুঝুন। আমি আপনাদের ভাই মোহাম্মদ শাহনওয়াজ বলে যায়, তাহলে 3টি হুকুম আপনি মানলেন। পিতা মাতা, তাহলে আপনি পিতা মাতার দায়িত্ব পালন করলেন। হওয়ার আগে সন্তান ভূমিষ্ঠ হলো, সন্তান ভূমিষ্ঠ হওয়ার সাথে সাথে আল্লাহ নবী পাক জবানে জানিয়ে দিলেন, আরো 3টি দায়িত্ব তোমাদের উপরে ওয়াজিব হয়ে গেল। সন্তান জন্ম নেওয়ার সাথে সাথে
আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম তোমাদের উপরে তিনটি কাজ ওয়াজিব হয়ে গেল। এক নম্বরে হলো শরিয়াত সম্মত একটা ভালো নাম রাখা। নন্টে, ঘন্টে, মন্টু, ঝন্টু, পিন্টু, বল্টু, এই নামগুলো হালাল না হারাম? আর বলবেন। একজন ফোন করে বলছে, ভাইজান আমার বড় ছেলের নাম ঝন্টু, এর মানে কি হবে? এর মানে হচ্ছে ঝেঁটা ধরো আর মাথায় মারো। কথা বুঝাচ্ছেন না? নাম রেখে ঝন্টু, ওর মানে আমার বলতে হবে চরিত্র, মুসলমানের ক্যারেক্টার। মন্টু, ঝন্টু, পিন্টু, বল্টু, কেলটু। বাঁকুড়ায় গিয়েছি বেরে, নাম বেরে। বীরভূমে গিয়েছি আপেল, মুসলমানের নাম আপেল। আর একজনের নাম গদাই। মনে করছেন ফাজলামো মারছি? আপনাদের এই ছোট ভাই গোটা ওয়েস্ট বেঙ্গল আল্লাহ পাক ঘোরাচ্ছে, 19টা ডিস্ট্রিক্ট আল্লাহ পাক ঘোরাচ্ছে। এই পশ্চিমবঙ্গ ছাড়া আরো বাইরের 6টা রাজ্যে আমি যাই, নাম শুনি আর সময় সময় সারা রাত ঘুমতি বাড়ি দেই। ওই নাম মনে আসলে একা একা হাসি। কারণ নাম আপেল হয়। বীরভূমে জলসাই গিয়েছি, একজনের নাম আপেল শেখ। বাঁকুড়ায় গিয়েছি এক জায়গায় একজনের নাম বেরে। এই সব্বনেশে বেরেক কি রে? বলছেন না হুজুর বেরেক। ভালো নাম বল। ওরে হুজুর আমার নাম রবিউল ইসলাম, তা বেরেক বললি কেন? বলে ও কারণ আছে। রহস্যটা বল, একবার রহস্যটা বল শুনি। বলে ভাই জানো, যখন মায়ের পেটে ছিলাম আমি দুনিয়ায় আসবো, পেন হচ্ছে মায়ের, অ্যাম্বুলেন্সে করে নিয়ে যাচ্ছে। আর বাঁকুড়ার রাস্তা দেখেছেন তো এরকম, নিয়ে যাচ্ছি স্পিরিট অ্যাম্বুলেন্স চলছে, হঠাৎ করে সামনে গাড্ডা পড়ে গেছে আর ব্রেক মেরেছে, আর ওই ধাক্কায় আমি হয়েছি। ড্রাইভার বলল তাহলে ভাবি আমার ব্রেকে যখন কাজ হয়েছে আজকে থেকে তোর ছেলের নাম ব্রেক। সেই থেকে এলাকার মানুষ আমার ব্রেক বলে ডাকে। কথা বুঝতে পেরেছেন? মুসলমান কেসে মধ্যে সব যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দানা সিনা মা বোনেরা, আলোচনা বুঝুন এবার। তাহলে শরিয়াত সম্মতে কি নাম রাখতে হবে, এটা ওয়াজিব। এটা মাওয়াবের উপরে কি ওয়াজিব, অবশ্য। যদি ভালো নাম না রাখেন গুনাহগার হবে, আপনি কাবিরা গুনাহ হবে আপনার নামে। কি ভালো নাম রাখবেন মেনশন করে রাখুন। অনেক ভালো নাম রয়েছে, যেমন আব্দুল মালিক, আব্দুল খালেক, আব্দুল জব্বার, আব্দুর রউফ, আব্দুর রশিদ, আব্দুর রাকিব, আব্দুল ওয়াদুদ, আব্দুল ওয়াহাব। এই নামগুলো অনেকের মুসলমানদের রাখে না, রাখে না। কিন্তু ডাকার সময় এমন করে ডাকে, এইবারই তো ফেসাং। কারণ নাম যদি আব্দুল মালিক রাখে, ওকে ডাকার সময় আব্দুল মালিক বলেই ডাকতে হবে। যদি কেউ বলে মালিক ভাই, আরো যদি উত্তর দেয় হ্যাঁ বল, নাম যিনি রেখেছেন তারও একটা গুনাহ, যিনি ডেকেছেন তারও একটা গুনাহ, আর যিনি সাড়া দিয়েছেন তারও একটা গুনাহ। কটা হলো? যদি বলেন কেন? ইয়া মালিকু, আল্লাহর নাম বান্দার রাখতে গেলে আব্দুল মালিক রাখতে হবে, ডাকার সময়ও আব্দুল মালিক ডাকতে হবে। এসব নসিহত আর নেই। ওই জন্য যাত্রা দেখতে, এই মুজিব ভাই, এই সত্তার ভাই, এই গফফর ভাই, বল। কবরে সব ব্যাং ডাকাবে, কবরে ঢোক। তাহলে ভালো নাম রাখতে হবে, মেনশন করে ডাকতে হবে। এ নজনেরা, যুবকেরা, নারীদের নাম খুঁজে খুঁজে পায় না, মারিয়াম খুঁজে পায় না,
মরিয়াম খুঁজে পায় না, রাবেয়া খুঁজে পায় না, এমনি করে নাম রেখে দিয়েছে পিঙ্কি, জ্যোৎস্না, ডলি, ফুলি, চুমকি। হারাম। জ্যোৎস্না কোত্থেকে আমদানি হলো সেই মনে আছে? এদের মেয়ে জ্যোৎস্নায় আমার কথা দিয়েছে। কথা বলছেন না কেন? এর জোরে যুবকেরা, ওই একজন ইন্টারন্যাশনাল দেহ ব্যবসায়ী ওই বেদের মেয়ে জ্যোৎস্নার নামে যদি ঘরের মেয়ের নাম রেখে দাও, কায়ামতের দিন ওই ইন্টারন্যাশনাল দেহ ব্যবসায়ীর সঙ্গে হাসর নসিবি হবে। আল্লাহ নবী জানিয়ে দিলেন, মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম। ও আমার সাহাবীরা, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, পৃথিবীর জমিনে তোমার খাওয়া, তোমার দাওয়া, তোমার নাম, তোমার চলা, তোমার বলা যদি কোন জাতির সঙ্গে মিলে যায়, কিয়ামতের দিন তার সঙ্গে হাসর নসিবি হয়ে যাবে। ময়দানের মাহশরে তাদের সঙ্গে তোমার হাসর নসিবি হবে। এত জনেরা মুরব্বিয়াগণেরা, আমি আপনাদের ভাই মোহাম্মদ শাহনওয়াজ বলে জাগায় মহিলাদের নাম রাখার জন্য নাম যদি আপনি না ঠিক করতে পারেন, আলেম ওলামাদের কাছ থেকে জিজ্ঞাসা করুন। মোস্তানি করে পিঙ্কি, ডলি, জ্যোৎস্না রাখতে যেও না, কবরে বজ্রাঘাত পড়ে যাবে। আমার নজনেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দানাসীনা মা ও বোনেরা, শেষ করতে হবে। হ্যাঁ, ঘন্টাখানি অল্প হয়ে যাচ্ছে না? একদম সকাল 10টা পর্যন্ত। ভাইরা আমার নজনেরা, দ্বিতীয় নাম্বার হলো সন্তান যখন কথা বলতে শেখে, ওকে আদর্শ শিক্ষায় শিক্ষিত করুন। আদর্শ শিক্ষা মানে যে শিক্ষার ভিতর দিয়ে আল্লাহ জানাতে চেয়েছেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক, রবের নামে আরম্ভ করুন, রবের নামে পড়তে থাকুন। কোন রব? যিনি তামাম কায়নাতের মালিক। জোরে বলুন সুবহানাল্লাহ। রবের নামে যিনি শিক্ষিত হবে, শিক্ষিতা হবে, ও কোনোদিন মা বাপকে ছোট বড় করবে না, মা বাপের হক নষ্ট করবে না। ও জীবনে কোনোদিন মা বাপকে স্কুল যাচ্ছি বলে পার্কে যে বসে থাকবে না। রবের নামে যারা শিক্ষিত, শিক্ষিতা হয়, রবের হুকুমের গোলামিত্ব করেন। জোরে বলুন সুবহানাল্লাহ। তৃতীয় নম্বর, আল্লাহ নবী জানিয়ে দিলেন, মা বাপের জন্য ওয়াজিবি হয়ে যায়, সন্তান যখন বালেগ বালেগা হয়ে যায়, সাবালক সাবালিকা হয়ে যায়, ওই সন্তানটা গুনাহ করার আগে ওকে সংসারী বানিয়ে দাও, অর্থাৎ বিবাহ দাও। ছেলে হোক কিংবা মেয়ে হোক, ও যখন বালেগ বালেগা হয়, সাবালক সাবালিকা হয়ে যায়, সাথে সাথে সংসারী করে দাও। ও জানি গুনাহ করার কোনো স্কোপ না পায়। সমাজে এত অবক্ষয়, অধঃপতনের রাস্তা নেমে গিয়েছে। কোন বাড়িতে যদি ছেলে এবং মেয়ে থাকে, ছেলেটার বয়স 24, মেয়েটার বয়স 16, বাপ আশা করেছে মেয়েটার আগে বিয়ে দেব, তারপর ছেলের দেব। মরে গেলে কবরে বাস পড়বে। ছেলে আগে সাবালক হয়েছে, ওরে আগে বিয়ে দিতে হবে, এটা শরীয়তের হুকুম। তোমার বুদ্ধি কাজ হবে না। কত বুঝাচ্ছেন? ছেলেটা যদি গোপনে গোপনে পরনারীর সঙ্গে যদি এমনি করে জিনা ব্যভিচারে লিপ্ত হয়, ওই ছেলেটা যত গুনাহ করবে, এই মুরব্বি, তোমার নামায় আমলে ওই গুনাহ লেখা হবে। বোঝা গেল? অর্থাৎ মেয়ে যাদের 16 বছর 17 বছর বয়স,
মনে করছেন না মেয়েটার আগে দেবো তারপর ছেলেটার দেবো, এই ধারণাটাই হচ্ছে হারাম। বুঝাচ্ছেন না? এই চিন্তা মনের ভিতরে আনাটাই হারাম। যখন যার বয়স হয়ে যাবে তখন তার বিয়ে দাও। গুনাহ করার কোনো যেন স্কোপ না পায়, সুযোগ নাই। বোঝা গেল? তাহলে সুসন্তানের পিতামাতা হতে গেলে কটা প্রসেস লাগবে? কটা বলেছি? 6টা। বিয়ের আগে কথা বলে না, বাচ্চা হওয়ার আগে 3টে, আর বাচ্চা হওয়ার পরে 3টে। এই 6টা প্রসেস মেনে যদি দুনিয়ার জমিনে বাপ মা হতে চান, তাহলে আল্লাহ কোরআনের হাফেজ, হাফেজা, আলেম, আলেমা, আল্লাহ ওয়ালার পিতামাতা বানাবে। একবার জোরে বলুন, একবার জোরে হবে না? আশা করি ভালো করে বোঝাতে পেরেছি আমার নজনেরা যুবকেরা। তাই কুমারপুরের ছেলেরা এই জালসা মাহফিল, এরা আজকে একটা শরীকি কথাবার্তা বলেছে আমার সঙ্গে, ওদেরকে জানিয়ে দিয়ে যাই যে আমরা জলসা দিলি যে মাসেই দেই বৃষ্টি ঠিক হবে। এই কথাটা কি কথা? সম্পূর্ণ হারামি কথা, ঈমান চলে যাওয়া কথা। কথা বুঝতে পারেননি? ভরসা করবেন কার উপরে? জোরে বলেন। বৃষ্টি দেবার মালিককে, আমাদের জানের মালিককে, আমাদের ইজ্জতের মালিককে, সেই আল্লাহর উপরে তাওয়াক্কাল করবেন, আল্লাহর উপরে ভরসা করবেন, জলসা মাহফিল দেবেন, বৃষ্টি হবে কিনা ডিসিশন তার। আমরা জলসা দিলেই বৃষ্টি হয়, এটা হচ্ছে সম্পূর্ণ হারামি কথাবার্তা। এই চিন্তা যেন মাথার ভিতরে আগামী দিন না আসে। কথা বুঝছেন? আমি বোঝাতে পারলাম? এখন ছেলেরা আগামী বছর এই জলসা মাহফিলের জন্য এবছরও আপনাদের দ্বারস্থ হচ্ছে। বলেন কোন সোনার মালিক আছেন, নওজোয়ান যুবক ছেলে আছেন, মুরব্বী আছেন, যে ভাইজান আগামী বছর এই জলসা মাহফিলের জন্য আল্লাহর রাস্তে আমি আমার হালাল মাল থেকে, হালাল অর্থ থেকে আমি 1 বস্তা চাল দিব।